দেখেন, অভিমানটা সবচেয়ে বেশি ওই জায়গায় হয় যেখানে ভালোবাসাটা কাজ করে, যেখানে প্রাপ্তি মানে থাকে যে অনেক যে পাবো আসলে। তো মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনাটা এই কারণে আমি করি যে আমার ভিডিওগুলো কিন্তু এখনো আছে। 5ই আগস্টের পরপর কি পরিমাণ এক্সপেকটেশন নতুন বাংলাদেশ, আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকি, ফ্যামিলি টেমিলি নিয়ে মনে হচ্ছে নিজের দেশটা কেন এমন হচ্ছে না। তো মনে হয়েছিল যে একটা রাজনৈতিক যেই জট ছিল সেই জটটা মুক্ত হইয়া নতুন একটা কিছু হবে। 3-0 স্বপ্ন দেখানো ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই তিনি কিছু করবেন, অনেক কিছুই করছেন, আমি এগুলোর প্রশংসাও করছি। বাট আজকের এই নিউজটা দেখে আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? গেল কয়দিন আগে যখন মাইলস্টোনে আমাদের 200-100 পোলাপাইন 12 হয়তো একটু এদিক সেদিক হবে আহত হইলো, নিহত হইলো, তাদের ফান্ডিং করার লেগা জনগণের কাছে হাত পাতলো কে? খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাইড দিন জানাই আজকে যখন দেখি যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে উপস্থাপন করা হবে আগামী বিকেল 5টায়, মানে 5ই আগস্ট 5টায়। আর এর এই জন্য সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ঢাকায় ট্রেন ভাড়া করছে সরকার, 8 জোড়া ট্রেন। আর এই ট্রেনের পিছনে খরচ হবে ভাড়ার পিছনে 30,46,000 টাকা, যেটা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন তিনি এই সিদ্ধান্তটা যে নিছেন, উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয় নাই। জুলাই ঘোষণাপত্র আপনি পাঠ করবেন বাংলাদেশের, আমি চা দোকান থেকে বসে দেখবো, কেউ কুরিয়া থেকে দেখবে, কেউ লন্ডন থেকে দেখবে, কেউ ভাত রান্না করতে করতে দেখবে, কেউ রিক্সা চালাতে চালাতে দেখবে। দরকার হচ্ছে ঘোষণাপত্রতে কি আছে। মানুষ জড়ো কইরা বিশাল একটা সমাগম দেখাইয়া একদিনে 30,46,000 টাকা এই মুহূর্তে আপনি ব্যয় করবেন। বাট এই ব্যয়টার আসলে মূল কারণটা কি? মানে এই মানুষগুলারে 8টা ট্রেন দিয়ে আপনি ঢাকা শহর আইনা এই বক্তব্যটা দিলে এটার বিশেষত্ব কি, আর না আনলে বিশেষত্ব কি? যখন এই নিউজটা গণমাধ্যমে আসে বরাবরের মতন বলতে হয় দেশের দুর্দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার গ্রামীণ ব্যাংকের ফান্ড কতটুকু উন্মুক্ত করেন, যে কর তিনি মাফ নিছেন কোটি কোটি টাকা, এগুলো আসলে কি কিছু দিলে হইতো না? না, দেখেন পোস্টটা পরে ডিলিট করে দিছেন সেটা আলাদা, কিন্তু মানুষ তো দেখছে। এখন আমি আর একটু জায়গা বুঝতে চাই, এই যে মানুষগুলো আসবে ট্রেনের ভাড়া দিল, এদের খাওয়াবে কে? এদের বাকি আনুষঙ্গিক খরচটা কে দিবে? মানে কোন দলের পৃষ্ঠপোষকতায় তারা আসবে? এই টাকা পয়সা তো আরো এখানে হিসাব নিকাশ আছে, তাই না? আবার অনেক কিছু হয়তো আমরা দেখবো। তো এই খরচটা কেন আপনি করছেন? এটা কি জনগণের অনুমতি নিয়ে করা হয়েছে? আসলে এই দেশের জনগণের অনুমতি নিয়ে করা হয় না। এরকম বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বিতর্কিত হচ্ছেন। রেলপথ মন্ত্রণালয়ের মানে চিঠি দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে, আর 8টি ট্রেনের ব্যবস্থা করে দিছে রেল কর্তৃপক্ষ। নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তার নিয়মিত রেল সময় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে। কিছু কিছু জিনিস আছে অতিরঞ্জিত, এই ধরনের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয়। জুলাই ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা দেশবাসীর মনোযোগ দিয়ে শোনা উচিত। যার ভাল লাগে শুনবে, যার ভাল লাগে শুনবে না। এখন এটা উপস্থাপন করার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে, এটা ফ্রি হোক। গত বছর 5ই আগস্টের আগে জুলাই আগস্টে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, ওরকম যারা দরকার তারা আসবে, নিজের গাড়ি ভাড়া দিয়ে আসবে। আপনি ট্রেন ভাড়া করে কেন তাদেরকে আনতে হবে? মানে এত মানুষের সামনে বলতে ভাল লাগবে যে একটু এরকম হাতটা উঠানো যাবে, বিষয়টা কি তাই আসলে নাকি না অন্য কিছু? আমার আসলে বোধগম্য না আর কি। কারণ আমরা যেসব দেশে থাকি, এই দেশে যে নির্বাচন হয় মানুষ টেরই পায় না, রাস্তাঘাটে এসব ভেজাল নাই, বড় বড় সমাবেশ নাই। কিন্তু এই দেশগুলো কোন লেভেলে উন্নত হচ্ছে, চাপাবাজি নাই রাজনীতিবিদরা। এত দলের সর্বোচ্চ হাইকমান্ডে যিনি থাকেন তিনি হয়তো কথা বলেন, আর লোকাল পিপলগুলো সামান্য বলে। আমাদের দেশে এই অতিরঞ্জিত অ্যাক্টিভিটিস, এটা যদি আওয়ামী লীগ সরকার করতো ফাড়ায় আলতাম আমরা সবাই, নাকি বিএনপি করতো ফাড়ায় আলতাম, জামাত করতো ফাড়ায় আলতাম। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস করছেন, এটা নিয়ে কথা বলা যাবে না। অনেকে বলছেন না না এগুলো ভিডিও বানানোর দরকার নেই। কেন? কিছু কিছু কাজ এই সরকারের কারা বুদ্ধি দেয়, কারা পরামর্শ দেয়, আমার নিজেরই আশ্চর্য লাগে যে একটার পর একটা ভুল ভুল সিদ্ধান্তে চলছে। কিন্তু এগুলো আমার এই ভিডিওর জানি কোনো লাভ হবে না, বরং সেই ভিডিও যে সমালোচনা করছি এটা হজম করা কষ্টকর। ক্ষমতা এমন এক জিনিস, এখানে বসলে আপনার বিরুদ্ধে কথা বললে, ব্যক্তি জীবনে কিন্তু আমরা এমন, তাই না? রিক্সাওয়ালারে থাপড় দিব এটা খুব নর্মাল, কিন্তু আমি যদি পুলিশের একটা এসপি হই অথবা এলাকার লোকাল নেতা হই, আমারে কেউ গালি দেয়,
শরীরে একটা গরম আসবে, এক্ষুনি ধৈর্য না তক্ষণই তারা বানাই ফেলতে হবে। এই যে ক্ষমতাতে বসে আপনি সমালোচনা হজম করা, এটা খুব কষ্টকর। আর বেশি কিছু হইলে ট্যাগ লাগাই দিবে। আওয়ামী লীগ লাগাইতো জামাত শিবির, আর এখন লাগানো হয় আওয়ামী লীগের ট্যাগ স্বৈরাচারের দোসর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।